যখন আমি মাতৃজঠরে, তখন আমার আরেক মা পরাধীনতায় শৃঙ্খলিত। এই আরেক মা হলেন ভারত মাতা, যে মায়ের বুকে আমি হয়েছি ভূমিষ্ঠ। কানে আসে ক্ষুধার্ত জনগণের আর্তনাদ, চোখ মেলে দেখি ফ্যাকাশে আকাশ। বাতাসও যেন বয়ে বেড়াচ্ছে কোটি কোটি অসহায় মানুষের যন্ত্রণা ক্লিষ্ট নিঃশ্বাস। দূরের একটি দেশীয় বিদ্যালয়ে ভর্তি হয়েছি, যেখানে আদর্শবান মানুষ হবার শিক্ষা দেয়। যে শিক্ষা গৃহহীন মানুষকে আশ্রয় দেবার শিক্ষা, যে শিক্ষা অভুক্ত মানুষের মুখে দু মুঠো অন্ন তুলে দেবার শিক্ষা, যে শিক্ষা জাতিগত ভেদাভেদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর শিক্ষা, যে শিক্ষা সাম্প্রদায়িকতার বীজ উপড়ে ফেলার শিক্ষা। স্বামী বিবেকানন্দ, নেতাজি সুভাষচন্দ্রের আদর্শে শিক্ষিত হয়ে দেশ ও মাতৃকাকে শৃঙ্খল মুক্ত করে বিশ্বের উচ্ছ্বাসনে বসানোর শিক্ষা। ছাত্রাবস্থায় যোগ দিয়েছি বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে, দিয়েছি হুঙ্কার, ধরেছি অস্ত্র, খণ্ডিত হতে দিইনি আমার বাংলাকে। বিদ্যালয়ে পড়া শেষ করে ভর্তি হলাম মহাবিদ্যালয়ে বটে। ভারত মাতার কান্না শুনে পড়াশুনোয় ইতি টেনে শপথ নিলাম শৃঙ্খল মুক্ত করতে তারে। দেশব্যাপী অসহযোগ আন্দোলনে যোগ দিয়ে নাড়িয়ে দিয়েছি সাম্রাজ্যবাদীদের ভিত। প্রশিক্ষণ নিয়েছি বোমা তৈরির, লুকিয়ে রেখেছি অস্ত্র, করেছি লিফলেট বিলি। ধরা পড়ে খেটেছি জেল, পিছ মোড়া করে মেরেছে লাথি, দিয়েছে বন্দুকের বাটের বাড়ি ওই উদ্ধত ইংরেজ পুলিশ। তবুও পিছু হটিনি, বরং আরো বীর বিক্রমে জ্বলে ওঠার আশায় প্রহর গুনে গেছি। আইন অমান্য আন্দোলন করেছি, তুলে নিয়েছি হাতে বোমা। হত্যা করেছি অত্যাচারী ইংরেজদের, নিয়েছি ভারত মাতার প্রতি যাবতীয় লাঞ্ছনার প্রতিশোধ। তৈরি করেছি বিদ্যালয় গরিব ভারতীয় ছাত্রছাত্রীদের তরে, পুঁথিগত শিক্ষার পাশাপাশি দেশ ও জাতি গঠনের মন্ত্রে দীক্ষিত করার লক্ষ্যে। ৪২-এর আন্দোলনে সাম্রাজ্যবাদী শক্তি বুঝে গেছে এদেশে তাদের মেয়াদ শেষ। আন্দোলন হলো আরো তীব্রতর, ঘরে বাইরে চলল লড়াই। ফাঁসি কাটে ঝুলেছি, হাসি মুখে করেছি মৃত্যুবরণ। ভারত মাতা কি জয় বলতে বলতে পেয়েছি শহীদের তকমা। ভারত মাতা শৃঙ্খলহীন হয়েছে ওই ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তির শৃঙ্খল হতে। পরিপূর্ণতা পেয়েছে আমার শপথ। কালের নিয়মে শাসনভার হস্তান্তর হলো ভারতীয় নেতৃত্বের হাতে। দিনটি ছিল ১৯৪৭ সালের ১৫ই আগস্ট। আপামর ভারতবাসীর জীবনে নূতন সূর্য উদয় হলো। দিগন্তরেখা ওপার থেকে ভাবলাম তাদের জীবনের দুঃখের দিন শেষ। এবার সুদিনের পালা, সাথে দেশ আর জাতিকে এগিয়ে নিয়ে যাবার পালা। স্বাধীনতার ৭৫তম বর্ষ পালন করছে গোটা দেশ মহাসাড়ম্বরে। কিন্তু আমি ওপার থেকে স্পষ্ট দেখতে পাচ্ছি নিরন্ন মানুষদের, যারা ডাস্টবিন থেকে উচ্ছিষ্ট খুঁজে বেড়াচ্ছে। আমি ওপার থেকে স্পষ্ট দেখতে পাচ্ছি গৃহহীন মানুষদের, যারা ফুটপাতে গাছের তলায় দিন রাত্রি যাপন করছে। আমি ওপার থেকে স্পষ্ট দেখতে পাচ্ছি নিরক্ষর মানুষদের, যারা এখনো বইয়ের খাতার মুখ পর্যন্ত দেখেনি।
আমি ওপার থেকে স্পষ্ট দেখতে পাচ্ছি কর্মহীন মানুষদের, যারা কোনো কাজ না পেয়ে উদ্ভ্রান্তের মতো এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। এই ভারতবর্ষের জন্যই কি আমি ফাঁসি কাটে হাসি মুখে মৃত্যুবরণ করলাম? আমি তো এই ভারতবর্ষ চাইনি যেখানে জাতপাতের লড়াই, সাম্প্রদায়িক হানাহানি জারি থাকবে। আমি তো এই ভারতবর্ষ চাইনি যেখানে প্রাকৃতিক সম্পদকে কেন্দ্র করে মাফিয়া রাজ তৈরি হবে। আমি তো এই ভারতবর্ষ চাইনি যেখানে কোটি কোটি টাকা লোপাট করে এক শ্রেণীর মানুষ দাপিয়ে বেড়াবে। আমি তো এই ভারতবর্ষ চাইনি যেখানে রাজনীতিকদের একাংশ মানবতা বিরোধী কার্যকলাপে লিপ্ত থাকবে। ভারত মাতার চোখের জল কি তবে পড়তেই থাকবে? না, শুধু পরিতাপ করলেই হবে না। হে ঈশ্বর, ভারতবাসীকে জাগিয়ে তোলো। স্বাধীনোত্তর ভারতবর্ষকে অতল গহ্বর থেকে টেনে তুলতে ভারত মাতার বুকে আবার প্রেরণ করো সেই বিপ্লবীদের, যারা ব্রিটিশ সাম্রাজ্যবাদের অবসান ঘটিয়েছিলেন, সেই লেখকদের যাদের লেখনী বিপ্লববাদের জন্ম দিয়েছিল। তবেই কিনা আমার আত্মা শান্তি পাবে, ভারত মাতার মুখে হাসি ফুটবে।